وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন নিসা। আমরা এর আগে আল্লাহর মেহেরবানিতে ধারাবাহিক তেলাওয়াতে সূরা আল বাকারা এবং আলে ইমরান আমরা সমাপ্ত করেছি, সম্পূর্ণ করেছি। তো মাঝখান দিয়ে অনেক ধরনের আলোচনা আমাদের গেছে। ধারাবাহিক তেলাওয়াতের বিষয়টা একটু স্থগিত ছিল। ইনশাআল্লাহ আমরা সেটা শুরু করছি এবং আজ শুরু হলো সূরা নিসা। সূরা নিসা নাজিল এর সময়কাল আমরা ধরে নিতে পারি, বা ঐতিহাসিক সূত্র থেকে যা পাওয়া যায় তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতের ৫ম বছরে। প্রধানত আমি আগে কিছু দিক সেদিক আগে, তো ৫ম বছরটা উল্লেখ করা এই জন্য প্রয়োজন যে সমস্ত কথা এখানে আছে সেই কথাগুলো বিধান, পরিপূর্ণ বিধান। তাহলে আমরা একটা জিনিস অনুমানও করতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৩ বছর মক্কায় রেখে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার রাসূলকে আদেশের মাধ্যমে হিজরত করালেন এবং তার সঙ্গে যারা এই ১৩ বছরের ট্রেনিং প্রাপ্ত ছিল, এবং এই ১৩ বছরে আকাবার প্রথম শপথ, দ্বিতীয় শপথ আমরা এগুলো ইতিহাসে পেয়েছি। তার মাধ্যমে আওস ও খাজরাজের স্থানীয় কিছু আরব তারাও ঈমান এনেছিলেন, এবং তাদের সম্মিলিত সম্মিলিত অবস্থান হলো মদিনা হিজরতের পর, যার পরে ওহুদ বা বদর হলো, বদরের যুদ্ধ হলো, এবং ওহুদের যুদ্ধ হলো তৃতীয় হিজরতে। তখন দেখা গেল আসলে মুসলমান কয়জন। যুদ্ধটা আসলে কি জন্য? এটা নির্ণয় করার জন্য যে আসলে রসুলের সঙ্গী কারা, যে কোনো অবস্থায় রসুলের সঙ্গী কারা। তো এখন যখন রসুলের সঙ্গী হয়ে গেল, যুদ্ধ হলো, এর মধ্যে নিহতও হলো, তখন উত্তরাধিকারী আইন আসতে হলো। সূরা বাকারা আমরা ওসিয়তের বিষয়টা দেখি। তো আমরা আগেও বলেছি, এবং এই সূরা নিসার এই প্রেক্ষিতেও আমরা বলে নিতে পারি যে বিধিবিধান বলতে ইসলামের বা কোরআনের আমরা যা কিছু বুঝি তা সূরা বাকারায় তার একটা নীল নকশা, বা ইংরেজিতে বললে ব্লু প্রিন্ট। আর সেই ব্লু প্রিন্ট এসে সম্পূর্ণ সূরা আলে ইমরানে কোনো বিধান নেই, কোনো বিধান নেই হলো। তা আলে ইমরানকে আমরা বলতে পারি যেমন ঈসা আলাইহিস সালামকে বলা হয়েছে তাওরাতকে বলা হয়েছে কিতাব, এবং ঈসা আলাইহিস সালামের ইনজিলকে বলা হয়েছে হিকমা। আমরা দেখব সূরা বাকারায় কুতিবা আলাইকুম কুতিবা আলাইকুম কুতিবা আলাইকুম বিধানগুলো এইভাবে দেওয়া আছে। আর আলে ইমরানকে ধরতে পারি আমরা হিকমা। এটা আমরা যদি আবার স্মরণ করি নেই বা আমরা যদি শুনি, তাহলে আমরা দেখব যে বিষয়টা আসলে যে সমস্ত নৈতিক উপদেশ এবং নৈতিক কথা এবং ঐতিহাসিক প্রেক্ষাপট যাতে নৈতিকতার শিক্ষা রয়েছে, সেগুলো সূরা বাকারায় মধ্যে যা নেই, যা স্থান হতে পারবে, সেটা আলে ইমরানে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তো এই জন্য এক একটা সূরা বা দুটি সূরা মিলে একটি জোড়া হয়। সূরা আলে ইমরান, বাকারা এবং আলে ইমরান একটি জোড়া। নিসা এবং মায়েদা, যেখানে আল্লাহর শরীয়ত পূর্ণ হয়েছে, কোরআনী শরীয়ত পূর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস, সম্বোধন, ওহে মানুষ। ইত্তাকু রাব্বাকুম, বাঁচাও নিজেদেরকে, বা ভয় করো তোমরা তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালককে। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একটি মাত্র ব্যক্তি থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং সৃষ্টি করেছেন তার থেকে তার জোড়া, অর্থাৎ তার জোড়া মানে তার বিপরীত লিঙ্গের জোড়া, যাওজাহা। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান,
তারপর তিনি ছড়িয়ে দিয়েছেন তাদের দুজনার থেকে অসংখ্য পুরুষ ওয়া নিসা এবং নারী। মানে এ পর্যন্ত আমরা যত মানুষের আগমন ইতিহাস জানি, এখনো আমরা যারা এসেছি, এখন যা পৃথিবীতে দেখতে পাচ্ছি এবং আগামীতেও যারা আসবে, তারা ওই একজন মানুষেরই অস্তিত্ব থেকে তার সঙ্গী তৈরি এবং তাদের দুজনার মানে যাকে বলে যে মাধ্যমে এই মানুষের আগমনের পৃথিবী। এই জন্য সম্বোধনটা কোথায়? ইয়া আইয়ুহান নাস, সার্বজনীন সকল মানুষের জন্য। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইত্তাকু রাব্বাকুম অর্থাৎ তোমরা তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের অসন্তুষ্টি থেকে বাঁচাও নিজেদেরকে। এখন ডাক তো আছে, অর্থাৎ আহ্বান তো আছে, মানো না মানো সেটা ভিন্ন কথা। আচ্ছা, এখন এইটা একটা মানে হিউম্যানিটির কাছে এটা একটা চ্যালেঞ্জ যে তোমাদেরকে যে এক ব্যক্তি এবং সেই ব্যক্তি থেকে তার জোড়া এবং তারপর তাদের দুজন থেকে তোমাদেরকে যে আমি তৈরি করেছি, এই ব্যাপারে তোমাদের বক্তব্য কি? কারণ ওই যে বলেছি যে ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, সূরা বাকারায় আমাদের আল্লাহ যে চ্যালেঞ্জ করেছেন যে আমার বান্দার উপরে যা নাযিল করেছি এই ব্যাপারে তোমাদের যদি কোনো সন্দেহ থেকে থাকে বা তোমরা যদি এই ব্যাপারে কোনো সন্দেহের মধ্যে থেকে থাকো, হ্যাঁ, তাহলে এর মতো একটা আয়াত, একটা সূরা বানিয়ে নিয়ে আসো। যদি তা না পারো, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, পশ্চিম কালেও তা তোমরা পারবে না। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তো সূরা বাকারার আমরা এই 23 এবং 24 আয়াত, এইটাকে আমরা যেন সমস্ত কোরআনের যত আয়াত আমরা পড়ি এবং পড়ব, সবসময় যেন এই চ্যালেঞ্জটাকে আমরা সামনে রাখি। এবং যদি আমরা এখনকার সমাজে বা এখনকার মানে জ্ঞান বিজ্ঞানের যে সমস্ত মানে খোলা একেবারে পরিষ্কার জিনিসগুলো আমরা দেখতে পাই, সেক্ষেত্রে কোরআনকে চ্যালেঞ্জ হিসেবে উপস্থাপনের জন্যই তো আমাদের এই প্রস্তুতি বা আমাদের চেষ্টা, যেটা করা হচ্ছে না বা করা হয়নি। পৃথিবীতে যে কোনো সমস্যা, যে কোনো সামাজিক সমস্যা, যে কোনো দার্শনিক সমস্যা, যে কোনো মানে যাকে বলে যে চিন্তাগত সমস্যা বা যে কোনো বিষয়ের জন্যই আমরা কোরআনকে যে কোনোভাবে আমরা সামনে নিয়ে আসতে পারি, কিন্তু আমাদের অযোগ্যতার কারণে সেটা আমরা পারছি না। আবার বলা হচ্ছে একই আয়াতের উপসংহারে, ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি আল আরহাম। আচ্ছা, এখানে দেখি সেই খোদাকে ভয় করো যাহার দোহাই দিয়া তোমরা পরস্পরের নিকট হইতে নিজের নিজের হক দাবি করো, এবং আত্মীয় সূত্র ও নিকটত্বের সম্পর্ক বিনষ্ট করা হইতে বিরত থাকো। এক আয়াতের মধ্যে কত কথা! তাহলে হে মানুষ, তোমরা তোমাদের সেই সৃষ্টিকর্তার অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাত্র একজন ব্যক্তি থেকে, তার থেকে তার জোড়া তৈরি করেছেন এবং তার থেকে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন। এগুলো মানুষকে যদি বলি, ওয়াবাসা মিনহুমা রিজালান ওয়া কাসীরান ওয়া নিসা, আয়াতের একটা অংশ গেল, এরপর আবার শুরু হয়েছে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করো নিজেদেরকে। আল্লাযী তাসাআলুনা, সেই আল্লাহ, তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যা দিয়ে তোমরা একে অপরের অধিকার চাও এবং তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিঃসন্দেহে আল্লাহ তোমাদের উপরে সর্বদা দৃষ্টিমান, সর্বদা দৃষ্টিমান, সদা দৃষ্টিমান। গেল প্রথম আয়াত, ওয়া আতু আল ইয়াতামা আমওয়ালাহুম, এবং দাও ইয়াতীমদেরকে তাদের সম্পদ, দাও ইয়াতীমদেরকে তাদের সম্পদ। ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালু আল খাবিসা বিত-তাইয়্যিব। খুব স্বাভাবিক একটা প্রবণতা আমাদের মধ্যে যে ভাই যদি মরে গিয়ে থাকে, তাহলে দেখা যায় যে আমি তার মানে ইয়াতীম আমার ভাতিজারা হয়ে গেছে, তাহলে এখন আমি যদি কর্তা হয়ে থাকি পরিবারের, বা আমার উপরে যদি দায়িত্ব এসে থাকে এখন বা ভাগ বন্টনের,
তাহলে দেখা যাবে যে আমি সেখানে ভালো ভালো জিনিসগুলো বাইরে রেখে মন্দ জিনিসগুলো আমি তাকে দিয়ে দিচ্ছি। এখন এখানে একটু লক্ষ্য করার মতো বিষয় হলো, কোরআন যেটা সমস্ত বিশ্ব মানবতার হেদায়েতের জিনিস, সেখানে এমন সমস্ত কথাও এসেছে যা আমরা স্বাভাবিক দৃষ্টিতে সবসময় যে জিনিসগুলো দেখি না, কিন্তু সমাজে প্রত্যেকটি মানুষের মধ্যে এটা একেবারে প্রথিত। এই কথাগুলো কিন্তু স্বাভাবিক আলোচনায় আমাদের নেই, কিন্তু ভাইয়ের পুত্র যদি মারা যায়, বোনের পুত্র যদি মারা যায়, অর্থাৎ কোনোভাবে যদি আমি কারো গার্জিয়ান হই, সেখানে আমি মানে উত্তরাধিকারী মানে বন্টনের ক্ষেত্রে বা দেওয়ার ক্ষেত্রে যদি আমার কোনো কর্তৃত্ব থেকে থাকে, তাহলে সেখানে আমি ভালো জিনিসগুলো বদলে মন্দ জিনিসগুলো নেই, এটা একেবারে পরিষ্কার। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আতু আল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালু আল খাবিসা বিত-তাইয়্যিব, বদলে নিও না তোমাদের মন্দগুলো ভালো জিনিসগুলো দিয়ে। ওয়া লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, আর খাবে না বা গ্রাস করবে না, আত্মসাৎ করবে না, আমওয়ালাহুম তাদের সম্পদকে, ইলা আমওয়ালিকুম তোমাদের সম্পদের সঙ্গে মিশিয়ে, তাই না? একেবারে পরিষ্কার। মানে আমারই একজন আত্মীয় ভাই মারা যাওয়ার পরে মানে তার বড় ভাইরা বললো যে ওরা বাচ্চারা ওরা এখন কি বোঝে ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য ওনাদের আরেক ভাই আছে, মানে সেই যিনি মারা গেছেন তার ইমিডিয়েট পরে সে দেখাশোনা করবে, আর ওরা এখন লেখাপড়া করবে। সিদ্ধান্ত হয়ে গেল পারিবারিক। তো ভাইরা এসে কান্নাকাটি করে আমাকে বললো যে ভাই চাচা এটা তো কেমন কথা, তো আমাদের ব্যবসায়ী চলে যায়। বলছে বাবু ভয় পেও না, ইনশাআল্লাহ তোমরাই পারবে। তো এটা আমাদের ঘরে ঘরে আমরা প্রত্যেকে যদি বাস্তবতার দিকে একটু তাকাই, তাহলে দেখবো যে আল্লাহ তাআলা মানে কিভাবে কোন কোন জায়গাকে আল্লাহ তাআলা ধরেছেন, নক করেছেন, মানুষের ঠিক ত্রুটিগুলো যেগুলো একেবারে তার অস্তিত্বের মধ্যে আছে সেগুলো। আচ্ছা, ইন্নাহু কানা হুবান কাবীরা, তা এটা কিন্তু মানে এটা অত্যন্ত বড় একটি পাপ। হুবান কাবীরা অনেক বড় একটি পাপ। ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, এই জায়গাটায় আমরা একটু লক্ষ্য করব। যদি তোমরা আশঙ্কা করো বা ভয় পাও যে তোমরা তুকসিতু ফিল ইয়াতামা, তোমরা সঙ্গত আচরণ করতে পারবে না ইয়াতীমদের সাথে, বোঝা গেল? এখানে আবার একটা ভিন্ন সেটাও আমরা দেখব যে ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, ইয়াতীম যদি তোমরা আশঙ্কা করো, অর্থাৎ নিজের ক্ষেত্রে নিজের বেলা যদি আশঙ্কা করো যে তার সঙ্গে সঙ্গত আচরণ করে উঠতে পারবে না, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তাহলে তোমরা যে সমস্ত নারীদের তোমাদের পছন্দ হয় সেখান থেকে তাদেরকে বিয়ে করো। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2-2 করে, 3-3 করে, এবং যেমন প্রয়োজনে 4-4 করে। ফাইন খিফতুম, যদি ভয় পাও আল্লাহ তাআদিলু, যে বহু বিবাহ তো করবে, 2জন হোক, 3জন, 2জন করে হোক, বা 4জন করে হোক, আল্লাহ তাআদিলু, যে তাদের মধ্যে তোমরা আদিল করতে পারবে না, সঙ্গত আচরণ করে উঠতে পারবে না, ভারসাম্য বজায় রাখতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে একজনই সন্তুষ্ট থাকে। এই যে মানে আমরা মানুষের যেমন আমাদের বিরোধী যারা আছে, কত লোকই তো আছে, মুসলিমান আসছেন, কত লোকের অভাব নেই, তো তাদের ওই যে ইসলামে 4টা বিয়ের কথা কোরআন বলেছে। আবার একজনে আবার 2-2-4, 3-3-6, 6-4 10, আর 4-4 8, 18 অগণিত বিয়ে করার আদেশ আল্লাহ দিয়েছেন কোরআনে। এই কিন্তু এখানে আল্লাহ তাআলা কিভাবে কি বলেছেন যে খিফতুম আল্লাহ তাআদিলু, তো আমার ছোটবেলায় আমি আমাদের গ্রামের যে অবস্থা, বড় বড় সম্পন্ন গৃহস্থ, তাদের বাড়িতে দেখতাম যে 2-3টি বিয়ে করা তাদের পারিবারিক অস্তিত্ব বজায় রাখার জন্যই প্রয়োজন। এবং এমন পরিবার আমি 1-2 নয়, গোটা 4-5 আমার জীবনের অভিজ্ঞতা আছে যে তারা জন্মেছে যে মায়ের গর্ভে, সে মা তাদের কাছে কোনো আইটেম না, বড় মা তাদের কাছে আশ্চর্যকর।
আবার বড় মাও তাদেরকে সেভাবে। আমি যখন এই যে হার্ট অ্যাটাক আমার পরে হাসপাতালে আমি শোয়া, একটা ছেলে এসে আমাকে দেখতে আসতো, ও দূর থেকে তাকিয়ে থাকে, কাছে এসে কতক্ষণ বসতো, দেখতো, কথাবার্তা বলতো। তুমি কেন আসছো? আমার মা এখানে আছে, আমার বড় মা এখানে আছে। এই ঢাকায় যে গ্রিন রোডে বাড়ি করে স্থানীয় ছেলে। তাহলে পারিবারিক প্রয়োজনে এই যে বিবাহের কথা যেই কালে এই আদেশ নাজিল হচ্ছে, সেই কালে বহু বিবাহ তো একটা অনেক বড় ব্যাপার, অনেক বড় প্রয়োজনের ব্যাপার। এখন যখন বহু বিবাহ একেবারে ঘৃণার পর্যায়ে চলে গেছে, সেটা তো আর তখন ছিল না। আচ্ছা, তাহলে সেখানে আবার এটাও বলে দিয়েছে, যদি আশঙ্কা করো যে তোমরা স্ত্রীদের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবে না, তাহলে একজন, এটাও বলে দেওয়া হয়েছে। তাহলে কি দাঁড়ালো জিনিসটা? এই যে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিধান দেওয়ার সময় বিধান দিতে গিয়ে তিনি মানুষের ভেতরের চেতনাকে তিনি নাড়া দিয়েছেন, যে আমি যে বিধানটা তোমাকে দিচ্ছি, তুমি কি এটা তোমার জন্যই কল্যাণকর। এটা আমরা প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে যদি সতর্ক হই আমরা দেখতে পাবো। আচ্ছা, এরপরে রয়েছে ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, অথবা যারা আছে তোমাদের ডান হাতের মালিকানাতে, অর্থাৎ এই মানে দাসী যারা আছে। যালিকা আদনা আল্লাহ তাউদু, মানে এটা খুব কাছাকাছি মানে ব্যাপার, যে তোমরা অবিচার থেকে বাঁচতে পারবে, অবিচার করা থেকে। মানে অর্থাৎ যদি দুটো বা তিনটে করে বা চারটে করে বিয়ে করেই বসো, তাহলে তোমার দ্বারা একটা অন্যায় হয়ে যেতে পারে, একটা অবিচার হয়ে যেতে পারে। কোন স্ত্রীর বিরুদ্ধে তোমাদের মানে তোমার যাকে বলে যে বিভিন্ন রকম আচরণ হয়ে যেতে পারে। এই আশঙ্কা যদি তুমি তাহলে আগেই, এখানে আল্লাহ বলেছেন যদি এই আশঙ্কা করো তাহলে একজন, আর যদি তোমার পরিস্থিতি এই আশঙ্কা আদৌ না থাকে যে আমার এখানে সংসারে এত কাজ যে কেউ কারো দিকে ফিরে তাকাবার সুযোগ পাবে না, তো বিষয়টা সম্পূর্ণ ভিন্ন দিকে বলা, আর জিনিসটাকে আমরা যারা সমালোচক তারা সমালোচনা করছে সম্পূর্ণ ভিন্ন দিকে নিয়ে। এখানে আরেকটা কথা না বললেই না, যে আয়াতটা শুরু হয়েছে যেখানে ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, এই কথাটা আসবে সামনে আমরা পাবো। আচ্ছা, ইয়াতীমদেরকে বিয়ে করা এটা একটা রেওয়াজ ছিল। মানে দেখা যেত যে এমন একজন গার্জিয়ান হয়েছে কোনো একজন ভদ্রলোক মারা যাওয়ার পরে, যখন সম্পর্কের দিক থেকে তাকে বিয়ে করা যায় তার বাচ্চাদেরকে, যদি মেয়ে থেকে থাকে। তো ইয়াতীম বিয়ে করেছে, সে তো তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গেই লালিত পালিত হয়, সেই ঘরে এসে অনেকের মধ্যে সেও থাকে। এখানে আল্লাহ কি করেছেন? বিশ্বাসীদেরকে দাঁড় করিয়েছেন তাদের রক্ষক বানিয়ে। যে সমাজের প্রথা যেভাবে যে এতিম মরে গেছে, আবার চাস্তো ভাইয়ের মানে ভাই মারা গেছে, এখন দেখা গেল যে কোনো ভাবে তোমার কাছে তাদের অভিভাবকত্ব চলে আসছে, গার্জিয়ানশিপ চলে আসছে, আমার কাছে চলে আসছে বা তোমার কাছে চলে আসছে বা এরকম জনের কাছে চলে আসছে। এখন সে দেখলো যে তার দুটো মেয়ে আছে বা তার একটা মেয়ে আছে, তাকে বিয়ে করে নেওয়া যায়, তো বিয়ে করে নিলে তার সম্পত্তিটা এমনি হয়ে গেল, এমনি আমার আয়ত্ত চলে আসে। অর্থাৎ এই সম্পত্তির কারণে যে বিবাহগুলো তোমরা করো ইয়াতীমদেরকে, সেক্ষেত্রে যদি তোমরা দেখো যে সেখানে তোমরা এই যে ওয়াইন খিফতু, এই আয়াত যদি ভয় করো আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, ইয়াতীমদের ক্ষেত্রে তোমরা মানে সঙ্গত আচরণ করে উঠতে পারবে না ইয়াতীমদের সাথে। ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাতান, তাহলে তোমরা দেবে তোমাদের স্ত্রীদের সাদুকাতিহিন্না, তাদের যে মোহরানা, নেহলাতান আন্তরিকতার সাথে। মানে বিষয়টা কিরকম, যে আমি যেমন আমাদের সমাজে এখন যে মোহরানা আমরা আদায় করি, তা নিয়ে তো রীতিমতো যুদ্ধ হয়, তাই না? 10 লাখ 15 লাখ নিয়ে মানে বার্গেনিং হতে হতে একটা পর্যায়ে গিয়ে তেমন একটা সেটেল হয়, সেটাও একটা বাধ্যবাধকতা, অধিকাংশই থাকে বাকি। তাহলে এখানে আল্লাহ কি বলেছেন যে মোহরানা যে দেবা তোমাদের স্ত্রীদেরকে বিয়ে করতে গিয়ে দেবা আন্তরিকতার সাথে, এটা তার পাওনা। আর বিয়ের বিষয়টা যদি আমরা একটু খতিয়ে দেখি তাহলে দেখা যায় যে মানে আমার সংসার রচিত হচ্ছে,
আমি যদি বিয়ে করি তাহলে আমি একদিকে যে মেয়েকে বিয়ে করবো তার মহরণ আদায় করব, তাকে গয়নাগাটি দেবো, শাড়ি কাপড় দেবো, সাজুরি দেব, হ্যাঁ, আমি মানুষকে হলিমা খাওয়াবো, অর্থাৎ মেয়ে এবং মেয়ের পিতার কোনো খরচ নেই। কেন? এই জন্য সংসারটা হচ্ছে আমার। এগুলো ইসলামের বিধান। আর এখানে আল্লাহ দেখুন, ওখানে যেমন দুটো দুটো তিনটা তিনটা চারটা চারটা বিয়ে করে নাও, যদি সম্ভাবনা থাকে বা মনে করো যে তুমি ন্যায় বিচার করে উঠতে পারবে না, সব ভারসাম্য রাখতে পারবে না, তাহলে একজনের সন্তুষ্ট থাকো। আর দাসীরা তো আছে, বিকল্প নারীর তোমার প্রয়োজন হলে দাসী ইউজ করতে পারো, তুমি ব্যবহার করতে পারো। তবুও স্ত্রীদের মধ্যে যে ভারসাম্য, তাকে কতটা কতটা গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু, এখন যদি তারা তোমাদেরকে কোনো কিছু দেয় নিজে থেকে, নাফসা ফাকুলুহু হানিয়ান মারিয়া, অর্থাৎ তুমি তো মহরানা দিলে তাকে, সেখান থেকে কোনো অংশ যদি তোমার স্ত্রী তোমাকে আনন্দের সঙ্গে দিল যে না এটা তুমি নাও, এটা তুমি ব্যবহার করো, বা আমি তোমাকে দিলাম, সরাসরি বলছেন ফাকুলুহু, খাও। এখন খাওয়ার জিনিসের তো আর মহরানা দেয় না, অর্থাৎ ভোগ করো তা, হানিয়ান মারিয়া, আনন্দের সাথে। ওয়ালা তুতু সুফাহা, এটা আরেকটা, মানে দেখো ছাড়া ছাড়া প্রত্যেকটা আয়াত এবং কত বড় বড় বিধানের মধ্যে। ওয়ালা তুতু আস-সুফাহা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা। এই জায়গাটা কিরকম? একটা সামাজিক বিধানের মতো। লা তুতু আস-সুফাহা আমওয়ালাকুম। আচ্ছা, আমওয়ালাকুম সম্পদ বলেছেন আল্লাহ তোমাদের, তো তোমাদের সম্পদ তোমরা দায়িত্বে দেবে না আহম্মকদের। বলছেন লা তুতু আস-সুফাহা, দেবে না তোমরা আহম্মকদেরকে আমওয়ালাকুম তোমাদের সম্পদ, আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, যে সম্পদকে আল্লাহ তোমাদের পৃথিবীতে জীবন যাপনের জন্য আয়োজন করেছেন। ওয়ারযুকুহুম, এখন এখানে এইটা আমরা একটু আলোচনা করে নিতে হবে। যেমন ভারতে এটা আছে, ভারতে বহু দেশীয় রাজা, জমিদার, মুসলিম, হিন্দু আছে, তাদের উত্তরাধিকাররা এই মদ খেয়ে, বাইজে নাচিয়ে, টাকা উড়িয়ে, তাস খেলে, জুয়া খেলে, বাড়িতে একেবারে জুয়ার আড্ডা বসিয়ে বিভিন্ন ভাবে সম্পদ উড়িয়ে, মানে ব্রিটিশরা যে ভারতে 200 বছর শাসন করেছে, তাদের যে কিছু কিছু মানে মানে হিন্দু মুসলিম উভয়ের ক্ষেত্রেই কিছু কিছু দুর্বল জায়গাকে তারা এমন ভাবে লালন করেছে যেটা কল্পনা করা যায়। যেমন মুসলিম পারিবারিক আইনে তারা হস্তক্ষেপ করেনি, মুসলিম উত্তরাধিকারী আইন, পারিবারিক আইন, বিবাহ তালাকের আইনে তারা কোনো হস্তক্ষেপ করেনি। হলো এখানে যেটা বলেছে যে বোকা যদি কোনো উত্তরাধিকারী হয়, কথাটা সংক্ষেপ, তাহলে তার হাতে তোমরা সেটাকে ছেড়ে দিও। বোঝা গেল? তোমাদেরই সমাজের একজন লোক মারা গেছে, যার সন্তান সেই সম্পদের দেখাশোনা করার মানে অবস্থায় নেই, বা সেটা পারবে না। যদি এইরকম অবস্থা তোমরা দেখো, বা সন্তানরা মানে বোকা, সে পারবে না, তখন তার হাতে সেই সম্পদকে ছেড়ে দিও না, ওর সম্পদ আসলে তোমাদের। এবং আল্লাহ তাআলা কত বড় কথা বলেছেন, আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়াম, তোমাদের কিয়াম, তোমাদের অবস্থিতির জন্যই যিনি যে সম্পদকে আল্লাহ আয়োজন করেছেন। ওয়ারযুকুহুম, তাদেরকে খাওয়াও, ফিহা, সেই সম্পদের মধ্যে রেখে, ওয়াকসুহুম, কাপড় চোপড় দাও, ওয়াকুলু লাহুম কওলান মারুফা, এবং তাদের সঙ্গে যে কথাবার্তা বলবে খুব সুন্দরভাবে। ইংরেজরা কি করেছে? সেই সম্পদকে সরকারিভাবে বাজেয়াপ্ত করেছে, বাজেয়াপ্ত করে এখন একটা বৃত্তি নির্ধারণ করে দিয়েছে, এবং বৃত্তিটা এমন যে খাওয়া পড়া হিসেবে সেই জমিদার পুত্র
সে টাকা যথেষ্ট, কিন্তু মদ খেয়ে জুয়া খেলে উড়ালে আর তা থাকে না। এমন ভাবে একটা ব্যালেন্স করে দিয়েছে। কিছু ভোগ বিলাস করতে পারবো ওই টাকার মাধ্যমে, এমন একটা ব্যক্তি নির্ধারণ করে দিয়েছে। সম্পদটা সম্পদের জায়গায় দাঁড়িয়ে থাকে, সেখানের আয় থেকে তারা এই আয়টা ওদেরকে দেয়। তো সেই কথা ইংরেজরা কোথেকে নিয়েছে? এই কিতাব থেকে। এবার আবার ইয়াতীম মেয়েদের প্রসঙ্গ আসলো। তোমরা পর্যবেক্ষণ করতে থাকো, যাচাই করতে থাকো সেই ইয়াতীম মেয়েদের, হাত্তা ইদা বালাগু আন নিকাহ, যে পর্যন্ত না তারা বিবাহের বয়সে পৌঁছায়। ফাইন আনাস্তুম মিনহুম রুশদান, হ্যাঁ, তোমরা যদি তাদের মধ্যে কোনো যোগ্যতা দেখতে পাও, তাই না, ফাদফাউ ইলাইহিম আমওয়ালা। হ্যাঁ, আবার বলি ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইদা বালাগুন নিকাহ, এখানে বিবাহের বয়সের কথা বলা হয়েছে। আবার অন্য জায়গায় বলা হয়েছে হাত্তা ইদা বালাগু আশুদ্দাহু, সে তার বয়সের পূর্ণতায় গিয়ে পৌঁছায়। তো ওয়াবতালু আল ইয়াতামা হাত্তা ইদা বালাগুন নিকাহ, যখন সে বিবাহের বয়সে পৌঁছায়, লক্ষ্য করতে থাকো তোমরা, ইয়াতীমদের ব্যাপারে বলা হচ্ছে ইয়াতামা। ফাইন আনাস্তুম মিনহুম রুশদান, তখন যখন তোমরা অনুমান করতে পারো যে তাদের মধ্যে সেই যোগ্যতা এসেছে, ফাদফাউ ইলাইহিম আমওয়ালা, তাহলে তোমরা তাদের সে সম্পদ তাদেরকে বুঝিয়ে দাও। ওয়ালা তাকুলুহা ইসরাফা, আর এটা একটু আগে হবে, মানে এই যে বুঝিয়ে দিবে বা বুঝিয়ে দিতে হবে, এটা দেখতে পাচ্ছ যে ছেলে বড় হয়ে যাচ্ছে বা মেয়ে বড় হয়ে উঠতেছে, এখন বুঝিয়ে দিতে হবে তার সম্পদ তাকে হলো। আর এর আগে আগে যতটা তোমরা খরচ করে খেয়ে নিতে পারো, সেটা এখন তোমার তত্ত্বাবধানে আছে। বড় বড় পার্টি দিয়ে, বড় বড় খরচ করে, বড় বড় মানে অনুষ্ঠান করে প্রচুর পরিমাণে খরচা করে ফেলো না। বলে তাকুলুহা ইসরাফা, অপব্যয় অপচয় করে তাকে তোমরা খেও না। ওয়া বিদারান, আচ্ছা, আনি ইয়াকবারু, যে তারা বড় হয়ে উঠতেছে। ওয়ামান কানা গানিয়ান ফালইস্তাফিফ। আচ্ছা, তাহলে আর যে হবে গানিয়ান ধনী, ফালইস্তাফিফ, তাহলে সে তো, তার তো কিছু নেওয়ার প্রয়োজন নেই ইয়াতীমের সম্পদ থেকে। ওয়ামান কানা ফাকিরান, আর যে দরিদ্র হবে, ফালিয়াকুল বিল মারুফ, তাহলে সেও খাবে সেই ইয়াতীমের সম্পদ থেকে সঙ্গত পরিমাণ। ফাইদা দাফাতুম ইলাইহিম, তারপর যখন তোমরা তাদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দেবে, আমওয়ালাহুম ফাআশহিদু আলাইহিম, এবং তাদের সামনে, আলাইহিম তাদের সামনে সাক্ষী রাখবে। সাক্ষী রাখবে মানে তারাও যেন জানে যে আমাদের এই সম্পদ যে ভাগ করে দেওয়া হলো, আমার চাচা ভাগ করে দিলেন, এইটা অমুকে অমুকে ব্যাপারে সাক্ষীও আছে। ওয়া কাফা বিল্লাহি হাসিবা, যদিও হিসাবের ব্যাপারে আল্লাহ যথেষ্ট। লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান, পুরুষের জন্য অংশ আছে তার যা রেখে গেছে তার পিতামাতা, ওয়াল আকরাবুন তার নিকটাত্মীয়রা। ওয়ালিন নিসাই নাসিবুন, এবং নারীদেরও সেই অংশ আছে, মিম্মা তারাকাল ওয়ালিদাইন ওয়াল আকরাবুন। এখানে আমরা কোরআনের যে শব্দ প্রয়োগ, সেখানে বহু জায়গায়, তাই না, যেখানে দুটো কথা একই রকম, সেখানে ওই একটা শব্দ দিয়ে তাকে শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু অধিকারের ক্ষেত্রে একটু লক্ষ্য করি আমরা, দেখি এটা লিররিজালি নাসিবুন, এরপর যে কয়টি শব্দ এসেছে নারীর ক্ষেত্রেও সেই একই শব্দ একইভাবে এসেছে। বুঝতে পেরেছি ব্যাপারটা? লিররিজালি নাসিবুন, পুরুষের জন্য অংশ আছে, মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন, তা থেকে যা রেখে গেছে তার পিতামাতা এবং নিকটাত্মীয়।
হলো ওয়ালিন নিসাই নাসিবুন বলে দিলে কিন্তু কথাটা শেষ হলো কি না? কিন্তু আবার একইভাবে ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদাইনি ওয়াল আকরাব, মিম্মা তা থেকেও কাল্লা মিনহু আও কাসরা, সেই সম্পদ পরিমাণে যতই ছোট হোক, অল্প অথবা অনেক বেশি। নাসিবাম মাফরুদা, অংশ নির্ধারিত। ওয়াইদা হাদারাল কিসমাতা উলুল কুরবা, বড় আবেগঘন একটা জায়গায় এসে আমরা পৌঁছেছি। এখন যখন এসে গেল তোমাদের বন্টনের সময় উলুল কুরবা, তখন মানে তোমাদের নিকটাত্মীয়র মধ্যে ইয়াতীম ওয়াল মাসাকিন এবং দরিদ্র যারা আছে তারা তো আসবে, আশেপাশে আসবে কিনা? বাড়ি ভাগ হচ্ছে, সম্পদ ভাগ হচ্ছে, জিনিসপত্র ভাগ হচ্ছে, তো আশেপাশে তো আরো নিকটাত্মীয়রা আসবে, সেখানে ইয়াতীমও আছে, দরিদ্ররাও আছে। ফারযুকুহুম মিন, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানকে যদি আমরা আন্তরিক আমাদের মনের চোখ দিয়ে আমরা দেখতে পেতাম, আর এই বিধিবিধান অনুযায়ী যে কোনো সমাজ যদি পরিচালিত হতো, আমরা পারিনি এই বিধানকে মানুষের সামনে স্পষ্ট করে তুলতে। এই ব্যর্থতাই সম্পূর্ণ, ব্যর্থতা সম্পূর্ণ আমাদের। ওয়াইদা হাদারাল কিসমাতা, যখন এসে যায় বন্টনের সময় উলুল কুরবা, তখন নিকটাত্মীয়দের মধ্যে ওয়াল ইয়াতামা এবং যারা ইয়াতীম, ওয়াল মাসাকিন এবং দরিদ্র, ফারযুকুহুম, তারা যদি আসে তাহলে তাদেরকেও তা থেকে কিছু কিছু দাও। ওয়া কুলু লাহুম কাওলান মারুফা, এবং তাদেরকে তোমরা তাড়িয়ে দিও না দূর দূর করে। আমি বাড়তি কথাটা বললাম, অর্থাৎ তাদের সাথেও কথাবার্তা যাই বলবে সুন্দর কথা বলবে। এই জায়গায় আল্লাহ তাআলা একটা নৈতিকতা, মানে নৈতিক আদেশ কিভাবে দিয়েছেন, নৈতিক উপদেশ যেটাকে বলবো, ওয়াল ইয়াখশাল্লাযীনা লাউ তারাকু, এবং তারা যেন ভয় করে, ওয়াল ইয়াখশা, অবশ্যই তারা যেন ভয় পায়, আল্লাযীনা লাউ তারাকু, তারা যদি তারা এরকম ভাবে রেখে যেত, মিন খালফিহিম, তাদের পিছনে, যুররিয়াতান দিআফা, এমন সমস্ত বাচ্চা যারা দুর্বল, কর্মে অক্ষম, খাফু আলাইহিম, তাই না? তাহলে লোকদের এই কথা চিন্তা করিয়া ভয় করা উচিত যে তাহারা নিজেরা যদি অসহায় সন্তান রাখিয়া দুনিয়া হইতে চলিয়া যায়, তবে মৃত্যুর সময় তাহাদের নিজেদের সন্তানদের সম্পর্কে কত না আশঙ্কা তাহাদের কাতর করে। তাহলে ওয়াল ইয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফান খাফু আলাইহিম ফালইয়াত্তাকুল্লাহ, অতএব তারা যেন আল্লাহর সন্তুষ্টি থেকে রক্ষা করে নিজেকে। ওয়াল ইয়াকুলু কাওলান সাদীদা, এবং তাদেরকে যা কিছু বলবে সঠিক কথাবার্তা বলবে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, নিঃসন্দেহে সেই সব লোক যারা খায় বা আত্মসাৎ করে ইয়াতীমের সম্পদ যুলমান, অন্যায়ভাবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, আর কিছুই নয়, তারা খেয়ে তাদের পেটের মধ্যে ভরে আগুন। ওয়া সায়াসলাউনা সাইরা, এবং তারা নিশ্চয়ই জাহান্নামে উত্তপ্ত আগুনে নিক্ষিপ্ত হবে। এবার একখানা আয়াত আসছে আমাদের বিধানের, এটা নিয়ে বড় বড় কিতাব, বড় বড় বই রচনা হয়েছে সম্পদ বন্টনের, উত্তরাধিকার বন্টনের। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, ওসিয়ত করছেন আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে। লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষের জন্য মেয়েদের দুই অংশের সমান, পুরুষের জন্য নারীদের দুই অংশের সমান। ফাইন কুন্না নিসান ফাওকা ইসনাতাইন, যদি হয়ে থাকে নারী দুইজনের অধিক, ফালাহুন্না সুলুসা মা তারাকা, তাহলে তাদের জন্য সুলুস, 2/3, মা তারাকা যা রেখে গেছে।
আচ্ছা, ওয়াইন কানাত ওয়াহিদাতান, আর যদি হয়ে থাকে সে একা, ফালাহা আন-নিসফু, তাহলে সেই মেয়ের জন্য অর্ধেক। আচ্ছা, ওয়ালে আবাওয়াইহি, এবং তাদের যে পিতামাতা তার, লিকুল্লি ওয়াহিদিন, তাদের প্রত্যেকের জন্য, মিনহুমা আস-সুদুস, 6 ভাগের 1 ভাগ, মিম্মা তারাকা, তা থেকে যা সে রেখে গেছে, ইন কানা লাহু ওয়ালাদুন, যদি তার থেকে থাকে কোনো সন্তান, ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদুন, এখন তার যদি কোনো সন্তান না থাকে, ওয়া ওয়ারিসাহু আবাওয়াহু, আর উত্তরাধিকারী হয় তার পিতামাতা, ফালি উম্মিহি আস-সুলুস, তাহলে মায়ের জন্য 3 ভাগের 1 ভাগ, মানে অর্থাৎ বাদবাকিটা পিতার। ফাইন কানা লাহু ইখওয়াতুন, এখন যদি তার হয়ে থাকে ভাই, ফালি উম্মিহি আস-সুদুস, তাহলে তার মায়ের জন্য 6 ভাগের 1 ভাগ, মিন বাদি ওয়াসিয়াতিন, তারপরে যখন ওসিয়াত যদি কিছু থেকে থাকে, ইউসি বিহা, সে ওসিয়াত আদায় করবে, তা থেকে, আওদায়েন, যদি দেনা থেকে থাকে সেই দেনা তার থেকে দিয়ে। তারপর এবার একটা কথা আসছে, আবাউকুম ওয়া আবনাউকুম, তোমাদের পিতামাতা এবং তোমাদের পুত্র সন্তান, আবনাউকুম, তোমাদের সন্তানরা, লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, তোমরা জানো না এই 2 পক্ষের কোন পক্ষ তোমাদের উপকারে তোমাদের ঘনিষ্ঠ। বোঝা গেল কথাটা? মানে এই যে পিতামাতাকে সম্পদ দেওয়ার যে প্রশ্নটা, যে পিতামাতা 6 ভাগের 1 ভাগ পাবে, কেন পাবে? আমরা বৃদ্ধ পিতামাতা, তাদেরকে সম্পদ দিয়ে, তারা এই সম্পদ দিয়ে কি করবে, প্রশ্ন আসতে পারে। কারণ আল্লাহ যে এই বিধান করে দিলেন, সেখানে একটা মন্তব্য আল্লাহ তাআলা কি সুন্দর করে, মানে কথাটা পূর্ণ করে দিলেন, যে তোমাদের মনে হয়তো সন্দেহ জাগবে যে বুড়া বুড়ি এই সম্পদ দিয়ে কি করবে। হ্যাঁ, জওয়ানদের এটা প্রয়োজন, তারা তো জীবনে যা কিছু খাওয়ার, করার, পড়ার যা তো করে গেছেন, তারা এই সম্পদের ম্যানেজই বা কিভাবে করবেন, এবং তারা এর মানে ব্যবস্থাপনাই বা কিভাবে করবেন। তো এটা আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন এই কথাটা বলে, যে দেখো তোমরা জানো না তোমাদের সন্তানরা অথবা তোমাদের পিতামাতা কোন পক্ষ, এই দুই পক্ষ, একটা উপরে একটা নিচে, এই 2 পক্ষের কোন পক্ষ আসলে তোমাদের জন্য উপকার। তো দেখা যাবে যে পিতামাতা নিজেরা যদি ভোগ করতে না পারে, তাহলে পুত্রের জন্য সদকায়ে জারিয়ার বিভিন্ন ব্যবস্থা করবে। আইয়ুহুম আকরাবু লাকুম নাফআন ফরিদাতাম মিনাল্লাহ, এইখানে কিছু কথা আছে যে আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হলো। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, যেহেতু আল্লাহ সব জানেন এবং তিনি সকল জ্ঞানী জ্ঞান। ওয়ালাকুম নিসফু, তোমাদের জন্য অর্ধেক, মা তারাকা আজওয়াজুকুম, যা রেখে যায় তোমাদের স্ত্রীরা, ইন লাম ইয়াকুন লাহুন্না ওয়ালাদুন, যদি তার কোনো সন্তান না থাকে, ফাইন লাহুন্না ওয়ালাদুন, এখন তার যদি কোনো সন্তান থাকে, ফালাকুমুর রুবু, তাহলে তোমাদের জন্য অর্থাৎ স্বামীদের জন্য 4 ভাগের 1 ভাগ, মিম্মা তারাকনা, যা সেই স্ত্রীরা রেখে যায়, মিন বাদি ওয়াসিয়াতিন ইউসিনা বিহা আও দাইন, তারপরে এই বন্টন হবে যদি কোনো ওসিয়াত থেকে থাকে অথবা কোনো দেনা। ওয়ালাহুন্না রুবু মিম্মা তারাকতুম, আর স্ত্রীদের জন্য 4 ভাগের 1 ভাগ যা তোমরা রেখে যাবে। ইন লাম ইয়াকুন লাকুম ওয়ালাদুন, যদি তোমাদের কোনো সন্তান না থাকে, ফাইন কানা লাকুম ওয়ালাদুন, আর যদি তোমাদের সন্তান থেকে থাকে, তাহলে ফালাহুন্না আস-সুলুসু মিম্মা তারাকতুম মিন বাদি ওয়াসিয়াতিন, তাহলে তাদের জন্য সুমন 8 ভাগের 1 ভাগ, যা তোমরা রেখে যাবে তা থেকে, তারপরে ওসিয়ত যদি থাকে, তুসুনা বিহা আও দাইন, তা দিয়ে থাকে ওসিয়ত আগে পূর্ণ করবে, এবং যদি দেনা থেকে থাকে সে দেনা দেওয়ার পর। ওয়া ইন কানা রাজুলুন ইউরাসু কালালা,
এই কালালা একটা ব্যাপার। সূরা নিসার শেষ আয়াতেও আমরা এটা দেখতে পাবো। আল্লাহ তাআলা আবার নতুন করে এই কথাটা তিনি খুলে দিয়েছেন। ওয়াইন কানা রাজুলুন ইউরাসু কালালাতান আও ইমরাতুন, আচ্ছা এমন একজন পুরুষ এবং এমন একজন মহিলা যার উপরে নিচে কোথাও কিছু নাই, মানে পিতামাতাও নেই, সন্তান, তাকে কালালা বলে। ওয়ালাহু আখুন, পিতামাতাও নেই, সন্তানও নেই, তাকে কালালা বলে। কিন্তু আছে ভাই, না না, এটা 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 একটা পজিশন যে কেউ নেই, ভাইও নেই, বোনও নেই, পিতামাতাও নেই, ইয়েও নেই, কথাটা বোঝো। তার কোনো উত্তরাধিকারী, কোনো ধরনের উত্তরাধিকারী। আবার আবার এমন একজন কালালা যার উপরে নাই, নিচে নাই, কিন্তু ভাই আছে, মানে সবগুলোকে তো আয়ত্তে আনতে হবে। ওয়ালাহু আখুন আও উখতুন, অথবা বোন আছে। ফালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা, তাহলে সেই ভাই বা বোনের প্রত্যেকের জন্য আস-সুদুস, 6/1 ফাইন কানু আকসারা মিন যালিক, এবং তারা যদি এর চাইতে সংখ্যায় বেশি হয়, মানে 2 এর বেশি হয়, ফাহুম শুরাকাউ ফিস সুলুসে, তাহলে 3/1 তারা 1/3 তারা সকলের সমান ভাগী হবে। মিন বাদি ওয়াসিয়াতিন, ওসিয়ত ইউসা বিহা, ওসিয়ত আদায় করার পরে বা পূর্ণ করার পরে, আদায় অথবা দিনা আদায় করার পরে এই বর্তমান হবে। গায়রা মুদার, কেউ কোনোভাবে আঘাতপ্রাপ্ত বা কষ্ট পেতে পারবে না। ওয়াসিয়াতাম মিনাল্লাহ, এই উপদেশ সরাসরি আল্লাহ থেকে। আল্লাহু আলিমুন হালিম, এবং আল্লাহ তিনি সব জানেন, কিন্তু তিনি অত্যন্ত সহনশীল। তিলকা হুদুদুল্লাহ, আমরা যেন একটু খেয়াল করে দেখি যে হাদ আল্লাহ তাআলার কোরআনে এসেছে হুদুদুল্লাহ, হাদ আসলে সীমারেখা, হুদুদ মানে সীমারেখা গুলো। আর আমি এটাকে বাংলা ভাষায় একটা শব্দ আছে, সেটাকে আনলে আরো সুন্দর হবে, চৌহদ্দি। তো তিলকা হুদুদুল্লাহ, এইগুলো বা এইটা আল্লাহর চৌহদ্দি, মানে এই ক্ষেত্রে পারিবারিক বন্টনের ক্ষেত্রে এইটা আল্লাহর চৌহদ্দি। বোঝা গেল কথা? আমরা রোজার বিধানে দেখেছি তিলকা হুদুদুল্লাহ। তো প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা যে চারিদিকে দিয়েছেন, তাই না, আমরা এটাও লক্ষ্য রাখবো যে শুধু নামাজের ক্ষেত্রে এই জিনিসটা কেন নেই, তাই না, এই প্রশ্ন। এবং আমাদের এটাও দেখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন তার কোনো জায়গায় কোনো কথা বাকি রেখেছেন কিনা। তো কোরআনে বর্ণিত যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, সে বিধানগুলো এতটাই স্পষ্ট যে তার মধ্যে কোনো ব্যাখ্যা তাফসীরের কোনো প্রয়োজন নেই। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, আর যে অনুসরণ করবে আল্লাহ এবং তার রাসূলের, ইউদখিলহু জান্নাতিন, প্রবেশ করাবেন সেই বনভূমিতে, তাজরি মিন তাহতিহা, বয়ে চলে যার বুক চিরে, আনহার, ঝর্ণা, জলাধার বা ঝর্ণা, জলপ্রপাত, খালিদিনা ফিহা, থাকবে তারা সেখানে চিরকাল। ওয়া যালিকাল ফাওজুল আযীম, এটাই মহান সুমহান সফলতা বা সাফল্য। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, আর যে অবাধ্যতা করবে আল্লাহ এবং তার রাসূলের, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং লঙ্ঘন করবে আল্লাহ রেখে দেওয়া সীমারেখা বা আল্লাহর চৌহদ্দি। বুঝতে পারছি আমরা? ইউদখিলুহু নার, তাহলে তিনি তাদেরকে প্রবেশ করাবেন আগুনে, খালিদান ফিহা, চিরকাল থাকবে সেখানে, ওয়ালাহু আযাবুন মুহিন, এবং সেখানে তাদের লাঞ্ছনার শাস্তি রয়েছে। ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশা মিন নিসাইকুম, তোমাদের নারীদের মধ্যে তারা, সেই সমস্ত মহিলারা যারা কোনো অশ্লীলতা করে বসবে, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, তাহলে তোমাদেরই সমাজের 4 জনকে সাক্ষী হিসেবে দাঁড় করাও। ফাস্তাশহিদু আলাইহিন্না, তাদের বিরুদ্ধে 4 জনকে সাক্ষী হিসেবে দাঁড় করা। এইটার মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমা, এবং এইটার যে বিভিন্ন দিক আলোচনা করলে যে এমন সমস্ত তত্ত্ব বেরিয়ে আসে যে কোনো নারী যদি কোনো অশ্লীলতা করে বসে, কোনো
ব্যভিচার করে বসে, তাহলে তার জন্য 4 জন সাক্ষী আনা, এটা বাস্তবতার দিক থেকে একটা দুরূহ কাজ। তার মানে কি আল্লাহ তাআলা জিনাকে লিগ্যাল করলেন? বোঝেন জিনিসটা। এই জন্য বললাম যে বিধিবিধানের পেছনে যে কথাটা আল্লাহ থেকে যায়। আমি যে মদের কথাটা 3 বার বারবার করে দেখালাম, সূরা বাকারা, তাই না? তারপরে সূরা নিসা। সূরা বাকারায় কি বলেছেন? মদের মধ্যে কি আছে? এর মধ্যে ভালোও আছে, তবে মন্দের পরিমাণটা বেশি, ব্যাস বলেছে। নিসা এসে কি বললেন? এই 5ম হিজরিতে এসে কি বললেন? এরা বললেন কবে? 2য় হিজরিতে। তাহলে মক্কার 13 বছর। একদম পরিষ্কার বুখারীর হাদিস আছে এরকম ভাবে যে মা আয়েশার মানে বর্ণনায় যে যদি রাসূল এই মক্কার লোকদেরকে বলতেন যে তোমরা মদ খেতে পারবে না এবং জিনা করতে পারবে না, তাহলে তাকে বোধহয় একটি কথাও বলতে দেওয়া হতো। তো এই জিনিসটাও আমরা যেন সামনে রাখি যে আল্লাহর বিধিবিধান আল্লাহ তাআলা নিজে যেভাবে ইমপ্লিমেন্ট করেছেন, যেভাবে বাস্তবায়ন করেছেন, আমরা যেন সেইভাবে যাই। এখন আমি যদি মানে উপস্থিত শ্রোতা এবং সকলকে কিছু কিছু জিনিসের দিকে আমি একটু লক্ষ্য আরোপ করতে বলি, তাহলে তারা এখানে একটা জিনিস আল্লাহ তাআলা করেছেন যে 12 নম্বর আয়াতে যে বিধানটা তিনি দিয়েছেন, ওয়াসিয়াতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হালিম। তাই না? আল্লাহ আলিম মানে তিনি সব জানেন, পূর্ণ অবগত। আর হালিম মানে অত্যন্ত সহনশীল, তাৎক্ষণিক কোনো অ্যাকশন তিনি নেন। কেন এই কথাটা এই আয়াতের উপসংহারে আসবে? হালিম শব্দটি কেন আসবে? মানে তোমরা যে অপকর্মগুলো করো তার তো আল্লাহর বিচারে তাৎক্ষণিক অনেক রকমের শাস্তি হওয়া উচিত। এরপরেই কিন্তু তিলকা হুদুদুল্লাহ, মানে এখানে বৈষয়িক বিষয়। এখানে জাহান্নামের কথা আসবে কেন? কথাটা বোঝা গেল? এটা আল্লাহর হাদ, আল্লাহর হুদুদ, আল্লাহর চৌহদ্দি। এই চৌহদ্দি যারা মেনে চলবে, অর্থাৎ এই ক্ষেত্রে যারা ওমান ইউতি আল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। তাহলে মানবত মানুষের মানে বিজয়, জান্নাতের সুসংবাদ একদম বিস্তারিতভাবে তাদেরকে দিয়ে দেওয়া হলো যারা আল্লাহর হদকে কায়েম রাখবে। কিসের ক্ষেত্রে? এই বিধানের ক্ষেত্রে, সম্পদ বন্টনের ক্ষেত্রে। আর যারা তাকে ওমান ইয়াসিল্লাহ, যারা অবাধ্যতা করবে আল্লাহ এবং রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং লঙ্ঘন করবে তার চৌহদ্দি বা তার রেখে দেওয়া সীমারেখা, ইউদখিলহু নার খালিদান ফিহা, অনন্তকালের জন্য তাকে জাহান্নামে প্রবেশ করাবেন বা ঢুকিয়ে দেবেন। ওয়া লাহু আযাবুন মুহিন, এবং লাঞ্ছনার শাস্তি রয়েছে তার। কোন জায়গায়? আমি বলবো প্রেক্ষিতটা সম্পদ বন্টন। তাহলে এটা তো আমাদের মহামারী আকারে আমাদের মুসলিম সমাজে এখন এই আল্লাহর হদকে, আল্লাহর চৌহদ্দি থেকে বেরিয়ে যাওয়া বা সীমা লঙ্ঘন করা অহরহ হয়ে যাচ্ছে। আচ্ছা, ওয়াল্লাতি, আবার এবার স্ত্রীদের কথা আসো। এবং সেই যে স্ত্রী লোকেরা যারা কোনো ফাহিশা বা কোনো অশ্লীলতা করে বসে, মিন নিসাইকুম, তোমাদের নারীরা, নারীদের থেকে, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, তোমাদের সমাজেরই 4 জন সাক্ষী আনো তাদের বিরুদ্ধে। যেটা প্রায় অবাস্তব, একজনও তো সম্ভব না। হ্যাঁ, ফাইন শাহিদু, এখন তারা যদি সাক্ষী দেয়, ফাআমসিকুহুন্না ফিল বুয়ুত, শাস্তিটা আল্লাহর কত কঠিন। তাহলে তাদেরকে বন্দী করো, ধরে রাখো তাদেরকে তাদের ঘরে ঘরে, তাদেরকে হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত, সাক্ষীদাতাদেরকে নাকি? না না, ওই যারা অশ্লীলতা করবে। আচ্ছা, এখানে সেই তাওয়াফা ভাই, ইয়াতাওয়াফাহুন্না আল মাউত, তাহলে ওয়াফা ইউফি তাওয়াফি মৃত্যু নয়, সরাসরি যে হাত্তা ইয়াতাওয়াফাহুন্না, যে পর্যন্ত না তাদেরকে ফিরিয়ে নেয় আল মাউত, প্রত্যাহার করে নেয় মৃত্যু, আও ইয়াজআল আল্লাহু লাহুন্না সাবিলা, অথবা তাদের জন্য আল্লাহ কোনো বিকল্প ব্যবস্থা করবে। সেটা আল্লাহর ব্যাপার। না, পালিয়ে যেতে পারে, কোনো অসুখ হয়ে যেতে পারে, অসুখে মৃত্যু হতে পারে। মানে তাইলে বুঝে গেছে আল্লাহ মন্তব্য আল্লাহ এটাকে উপেক্ষা করে গেছে।
আল্লাহ এটাকে চাপা দিয়ে গেছেন। মানে এটা কিরকম, যেমন ফেরেশতাদেরকে বলছেন ইন্নী আলামু মা লা তা'লামুন। এখানে তো একজন মহিলার বেবিচারের কথা আসছে, আসছে পুরুষটার কি? না এখানে প্রতিপক্ষ হিসেবে কারো কিছু বলো নাই। তোমাদের মধ্যে তোমাদের মহিলারা যদি কোনো ব্যভিচার করে, কোনো অশ্লীলতা করে, কোনো ফাহিশা কাজ করে, তাহলে তাদের বিরুদ্ধে 4 জন সাক্ষী আনো তোমাদের সমাজে। পুরুষদের ব্যাপারে কিছু বললো না। হ্যাঁ, পুরুষদের ব্যাপারে তো কিছু বললো না। সে তো বড় কথা। সাক্ষী আনো, তাহলে মানে পুরুষও করলে তো নারীদের সাথে করবে, বুঝলেন জিনিসটা? তো কথা কিন্তু এসে যায়, ফাহিশা তো করবে নারীর সঙ্গে, তাই না? তাহলে নারীর দৃষ্টিকোণ থেকে ওই দিক থেকে যদি দেখো, তাহলে বুঝা যাচ্ছে যে নারীরা সবসময় ডিনায়ার হতে হবে। হ্যাঁ, আচ্ছা। আও ইয়াজআল লাহুন্না সাবিলা। আচ্ছা, ওয়াল্লাযিনা ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা। আর এখানে এই কথাটা, হ্যাঁ, ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা। তাহলে এটা কি হলো? এইখানে আমাদের গবেষকরা আশঙ্কা করে যে আমাদের সমাজের কোন নারী, তৎকালীন সমাজে যারা একটু মুসলমান হয়েছে, রাসূলের কথায় সাড়া দিয়েছে, কিন্তু অনেক আত্মীয় স্বজন এখনো কাফের মুশরিক রয়ে গেছে, তাদেরই অনেকজন পরিচিত জন কাফের মুশরিক রয়ে গেছে, বন্ধু বান্ধব রয়ে গেছে, তখন তার পর্দা টর্দা ছিল না। কিন্তু এই এখন মুসলমান হওয়ার পরেও যদি সেই কাফের বন্ধুদের সঙ্গে কোনো রকম কোনো বা ইহুদি বা নাসারাদের সঙ্গে কোনো ব্যভিচার করে বা স্থানীয় আরবদের সঙ্গে কোনো ব্যভিচার করে, তবে এই আয়াত 15, তাহলে ওই মেয়েকে এনে ঘরে বন্দি করো। কথাটা বুঝলেন? পরবর্তী আয়াত দিয়ে এটাকে পার্থক্য করা হয়েছে, যে পর্যন্ত না সে মরে যায় অথবা আল্লাহ কোনো ব্যবস্থা করেন না, সেই পর্যন্ত বন্দি করে রেখে দেয়। আচ্ছা, ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম। আচ্ছা, এখন এই নারী এবং পুরুষ ব্যভিচারিণী দুজনেই যদি তোমাদের সমাজে হয়ে থাকে, এটা বোঝা গেল কিনা? ফাআযুহুমা, তাহলে কষ্ট দাও তাদেরকে, কষ্ট দাও, শাস্তি দাও, তাদেরকে কষ্টকর শাস্তি দাও। ফাইন তাবা, তারপর তারা যদি তওবা করে, অর্থাৎ আল্লাহর পথে ফিরে আসার মানে শপথ করে, ওয়া আসলাহা, এবং দুজনেই যদি সংশোধনের প্রতিজ্ঞা করে, ফাআরিদু আনহুমা, তাহলে তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। বলো, মুখ ফিরিয়ে কি? তাহলে এখন আমাদের দেখতে হবে যে যেই ব্যভিচারের শাস্তি অবিবাহিতদের জন্য 100 দররা ফাজলিদু, হ্যাঁ, মিয়াতা জালদা, সূরা নূরে আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্ডিশন করে গেছেন, মানে তওরাতের মানে ইয়া থেকে, তোমার বিধান থেকে, সে অনুযায়ী পাথর মেরে দাও, বিবাহিতদেরকে পুড়িয়ে মানে মারো, মেরে ফেলো। এত বড় একটা শাস্তি যোগ্য যে অপরাধ, সেই অপরাধ প্রথম যখন বিধান হয় তখন বলা হচ্ছে যে যদি তোমাদের কোনো মেয়ে বা তোমাদের কোনো স্ত্রীর লোক বাইরের লোকের সাথে এই কাজ করে থাকে, তাহলে তাকে এনে ঘরে আটকাও, কিন্তু সেও কি 4 জন সাক্ষী আনতে হবে তোমাদের, যেটা প্রায় অসম্ভব। যদি প্রমাণ হয়, সেই 4 জন লোক সাক্ষী দেয় যে হ্যাঁ আমরা দেখেছি, তারা তাকে ঘরে আটকাও, এবং যে পর্যন্ত সে মরে যায় একদম বন্দি করে রেখে দেয়, অথবা তাকে আল্লাহ যা করেন তো সে ব্যবস্থা আল্লাহ করে। দুটো বিকল্প এখানে থাকে। কিন্তু এই দুজনে যদি তোমাদের সমাজের হয়, ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম, যদি তোমাদের সমাজের হয়, ফাআযুহুমা, তাহলে তাদেরকে কষ্ট দাও। ফাইন তাবা, তারা যদি তওবা করে, ওয়া আসলাহা, এবং নিজেদের সংশোধন করে নিতে চায়, ফাআরিদু আনহুমা, তাহলে তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। ইন্নাল্লাহা কানা তাওয়াবার রাহিমা, যেন যে আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবা করে, অর্থাৎ যারা ফেরার প্রতিজ্ঞা করে, তাদের জন্য অত্যন্ত করুণা।
ওয়াল্লাযানি ইয়াতা ইন্নামাত তাওবাতু আলাল্লাহ। কোন ক্ষেত্রে? ক্ষেত্রটা কিন্তু পরিষ্কার। ইন্নামা আত-তাওবা, এই যে ফেরার যে প্রতিজ্ঞা আল্লাহর কাছে, আলাল্লাহ, তা আল্লাহর কাছে, লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাত, মানে আল্লাহর দায়িত্বে যে তওবা ক্ষমা করার যে দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সেটা যারা কোনো মন্দ কাজ করে না জেনে, সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন, তারপর তারা ফেরার প্রতিজ্ঞা করে খুব সাথে সাথে বা খুব সঙ্গে সঙ্গে, খুব তাড়াতাড়ি, ফাউলাইকা ইয়াতুবুল্লাহ আলাইহিম, তাহলে এদেরকে ক্ষমা করা আল্লাহর দায়িত্ব, আল্লাহ নিজ দায়িত্বে রেখে দিয়েছেন। মানে এদেরকে আল্লাহ পুনরায় অনুগ্রহের দৃষ্টি ফিরিয়ে থাকবেন। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, যেহেতু আল্লাহ আলিম, সব জানেন এবং তিনি সকল জ্ঞানের উৎস। ওয়ালাইসাতিত তাওবা, কোন তওবা নেই, কোন ফেরার প্রতিজ্ঞা গ্রহণযোগ্য নয়, লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা পাপের পরে পাপ করেই যাচ্ছে। হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউত, যে শেষ পর্যন্ত যখন তাদের কারো মৃত্যু এসে উপস্থিত হয়, ক্বালা ইন্নী তুবতু, এখন আমি তওবা করছি। আলান ওয়ালাল্লাযিনা লা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, হ্যাঁ, আর না তারা যারা মানে মারা যাচ্ছে এমন অবস্থায় যে তারা এখনো কাফের, মানে এদের কোনো তওবা নেই। তো বোঝা গেল জিনিসটা, তওবা কার নেই। যারা উপর্যুপরি পাপ করে গেছে এবং যখন মৃত্যু এসে উপস্থিত হয়েছে তখন বলছে যে আমি এখন তওবা করছি, তাদের কোনো তওবা নেই। আর তওবা নেই যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে বা মারা যাচ্ছে। উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা, এরা তো তারা যাদের জন্য আমরা আয়োজন করে রেখেছি কঠিন কষ্টের শাস্তি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিথু আন-নিসাআ কারহা, হালাল নয় তোমাদের জন্য যে তোমরা তোমাদের নারীদের উত্তরাধিকারী হয়ে বসবে জবরদস্তি, জোর করে। ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু, হ্যাঁ, আচ্ছা, ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবাদি মা, এবং তাদেরকে ধরে রাখবে না, বিবাদি মা আতাইতুমুহুন্না ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনাতিন। আচ্ছা, আর ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবাদি, এবং তাদেরকে জ্বালা যন্ত্রণা দেবে না যে তার জন্য যে তার কিছু তোমরা তাদের কাছ থেকে আদায় করবে, মা আতাইতুমুহুন্না, তোমরা যা তাদেরকে গয়না গাটি মোহরানা এগুলো সব সমুদায় সম্পদ দিয়েছো, তা থেকে তোমরা কিছু আদায় করার জন্য, ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনাতিন, তবে তারা যদি কোনো অশ্লীল অপকর্মে লিপ্ত হয় তাহলে সেটা ভিন্ন কথা। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, দেখো তাদের সঙ্গে সুখে বসবাস করার বা মানে সুন্দরভাবে বসবাস করার চেষ্টা করো। ফাইন কারিহতুমুহুন্না, এবং তোমাদের কোনো স্ত্রীকে যদি তোমাদের অপছন্দ হয়, তাই না, ফাসা, কত বড় কথা এখানে আল্লাহ বলে দিয়েছে। তাহলে হতে পারে এমন, আন তাকরাহু শাইয়ান, তোমার স্ত্রীর কোনো একটা কিছু তুমি অপছন্দ করো, ওয়া ইয়াজআল লাহু ফীহি খায়রান কাসীর, এবং আল্লাহ তার মধ্যেই অনেক কল্যাণের সম্পদ রেখেছে। ওয়া ইন আরাদতুম ইস্তাবদালা যাওজিন মাকানা যাওজিন, কিন্তু যখন তোমরা সিদ্ধান্ত নেবে যে তোমরা বদলেই ফেলবে কোনো স্ত্রীর বদলে জায়গায় অন্য কোনো স্ত্রী, ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতার, এবং যে স্ত্রীকে তালাক দেওয়ার বদলাবার তোমরা মনস্থ করেছো তাকে যদি তোমরা ঢের পরিমাণ, পাহাড় পরিমাণও কোনো সম্পদ দিয়ে থাকো, ফালা তাখুযু মিনহু শাইআন, তাহলে তা থেকে তোমরা সামান্য পরিমাণও কিছু নিতে পারবে না। এবার বলছে আতাখুযুনাহু বুহতানান ওয়া ইসমান মুবিনা, আচ্ছা তোমরা কি তা নেবে এই জন্য যে বুহতানান একটা অপবাদ মাথায় নেওয়ার জন্য, ওয়া ইসমান মুবিনা, এবং যেটা সরাসরি পাপ, অথবা তোমরা কি তাদেরকে দোষারোপ করে এবং সুস্পষ্ট জুলুম করে ফেরত নেবে, এ কথাও হবে। ওয়া কাইফা তাখুযুনাহু, আমি কথাটা কি আয়াতে তো মানে বলতে পেরেছি কথাটা,
20 নম্বর আয়াতে কি ভাই মানে একাধিক বিয়ের কথা বললো? হ্যাঁ 20 নম্বর আয়াতে কি একাধিক বিয়ের কথা বললো? না, ওয়াইন আরাদতুম ইস্তাহা, একাধিক বিয়ে আছে। এখন কোন স্ত্রীকে যদি তোমরা বদলাতে চাও, এবং সেটা একটাও হতে পারে, বা একজন স্ত্রীর জায়গায় যদি অন্য স্ত্রী তোমরা বদলাতে চাও, তাহলে তোমরা যদি সেই স্ত্রীকে ঢের পরিমাণ সম্পদ দিয়ে থাকো, তাহলে সেখান থেকে তোমরা নিতে পারবে না। এখানে একাধিক, এখানে একটাই হবে, এক স্ত্রীর স্থল আছে, তানবীর আছে, এক হ্যাঁ। স্ত্রী যদি আরেক স্ত্রী, এখানে বহু না, বহু। তো মানে একজনকে বদলে একজনের পরিবর্তে আরেকজন। হ্যাঁ, না, এখন কোন জাওজ যদি হতে পারে, হতে পারে ওয়া আতাইতুম ইহদাহুন্না, না এখানে যেহেতু না না ভাই, এরপরে ওই যে ওয়া আতাইতুম ইহদাহুন্না, এখানে হ্যাঁ তাদের একজনকে যদি তোমরা কেন্তার একটা ঢেরও দিয়ে থাকো, ফালা তাখুযু মিনহু শাইআ, তাহলে তা থেকে তোমরা কিছুই নিতে পারবে না। আচ্ছা, এখানে একটু এই আয়াতটুকু, এই আয়াতাংশটুকু তরজমার ক্ষেত্রে কি সেটা দেখেন। আতাখুযুনাহু, তোমরা কি কেড়ে নেবে তা, বুহতানান মানে অপবাদ করার জন্য, ওয়া ইসমান মুবিনা এবং সুস্পষ্ট পাপ করার জন্য হলো। আচ্ছা, এটা তো এও হতে পারে, আবার যেটা এই তোমরা কি দোষারোপ করিয়া ও সুস্পষ্ট জুলুম করিয়া তাহা ফেরত লইবে, এই কথাটা কোথায়? ওই যে ফাহিশা যদি তারা করে, সেজন্য ওইখানে নিয়ে গেছে সে কথাটা। কিন্তু এখানে মানে তোমরা তো একটা অপবাদ দিচ্ছ মাথায়, এই জন্য কেটে নেবে, তোমরা তো স্বামী। হ্যাঁ, একটা ছোট লোক। এখানে না, এখানে এর পরের যে কথাটা, সেই কথাটা আরো সুন্দর হয়েছে। এই কথাটাই কিন্তু আমি যেভাবে তর্জমা করেছি সেটাকে তার ঘনিষ্ঠ। আর তা খুদু না হু, তোমরা কি তা নেবে, বহুতানান একটা অপবাদ নেওয়ার জন্য, ওয়াইফমান মুবিনা এবং যেটা সুস্পষ্ট পাপ সেটা করার জন্য। আচ্ছা, এবার দেখুন ওয়াকাইফা তাখুযুনাহু, আচ্ছা কি করে তা তোমরা রেখে দেবে? ওয়াকাদ আফদা বাদুকুম ইলা বাদিন, তোমরা তো একে অপর থেকে স্বাদ নিয়েছো। ওয়া আখাযনা মিনকুম মিসাকান গালিযা, এখানে একটা এমন সুন্দর একটা কথার একটা ইঙ্গিত আল্লাহ তাআলা দিয়েছেন। প্রথমে বলেছেন তোমরা একে অপর থেকে স্বাদ নিয়েছো। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, স্বাদ যখন নেয় তখন যে পুরুষের যে মোহিত হওয়া, সেই রকম মোহিত কিন্তু স্ত্রী হয় না। যৌনতার ক্ষেত্রে পুরুষের যে ইনভলভমেন্ট, সেই ইনভলভমেন্ট স্ত্রী হয় না। এখানে এরপরে বলা হচ্ছে ওয়া আখাযনা মিনকুম মিসাকান গালিযা, সেই সব দুর্বল সময় তোমাদের কাছ থেকে তারা শক্ত প্রতিশ্রুতি নিয়েছে। আল্লাহ তাআলা কোন জায়গায় জায়গায় হাত দিয়েছে। মানে আমরা কি দেখি সচরাচর পত্রিকায়, বিবাহের প্রলোভন দেখাইয়া তাকে দিনের পর দিন, কি কথা পাইতো না, কথা তো এইটাই আসলে স্ত্রী হিসেবে। কিন্তু প্রথমে বলেছেন যে ওয়াকাইফা তাখুযুনাহু ওয়াকাদ আফদা বাদুকুম ইলা বাদ, দুজনকে এক সমান করেছে। তোমরা তো একে অপর থেকে স্বাদ নিয়েছো, কিন্তু যখন স্বাদ নিয়েছো, ওয়া আখাযনা, তারা সেই স্ত্রীরা মিনকুম মিসাকান গালিযা, তারা নিয়েছে তোমাদের কাছ থেকে শক্ত প্রতিশ্রুতি। কে? এখন একটি মেয়ে যদি বিবাহ বহির্ভূত, আজকে যে ব্যভিচার একদম সমাজে বিস্তার লাভ করেছে, সেক্ষেত্রে আমরা কি দেখি পত্রপত্রিকায় খোলা নিউজ, একটা খোলা নিউজ, যে কোনো মেয়েকে সম্ভব করার ক্ষেত্রে কি হয়, বিবাহের প্রলোভন দেখিয়ে তাকে ভোগ করে। তাহলে এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে কি হয়েছে? আল্লাহ তাআলা বলেছেন যে তাদের কাছ থেকে যদি তোমার সহবাস হয়ে থাকে, তাহলে তুমি একটু খেয়াল করে দেখো যে তোমরা তো দুজনে দুজনকে উপভোগ করেছো, এগুলো এক। আর যখন উপভোগ করেছো তখন তোমার অবস্থা কি ছিল? ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম, দেখো তোমাদের বাবারা যাদেরকে বিয়ে করেছিল তোমরা তাদেরকে বিয়ে করবে না, মিনান নিসা ইল্লা মা কাদ সালাফা, তবে যা আগে হয়ে গেছে তো হয়ে গেছে। ইন্নাহু কানা ফাহিশাতান, এটা একটা অশ্লীলতা ও মাকতান, অত্যন্ত ঘৃণিত কাজ। হ্যাঁ, ওয়া সাআ সাবিলা, এবং খুব নিকৃষ্ট একটি পথ। হ্যাঁ, এই যে আলহামদুলিল্লাহ
এখানে আরেকখানা আয়াত আমরা দিলেই আমরা মনে হয় একটা পারা শেষ হয়ে যায় এবং পঞ্চম পারা থেকে আমরা শুরু করতে পারি। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, বিবাহের ক্ষেত্রে যা হারাম করা হয়েছে, স্থায়ী হারাম, হারাম করা হলো তোমাদের জন্য, তোমাদের উপরে তোমাদের মাদেরকে, ও বানাতুকুম তোমাদের বোনদেরকে, ও আখওয়াতুকুম তোমাদের মেয়েদেরকে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম তোমাদের কন্যাদেরকে, ও আখওয়াতুকুম তোমাদের বোনদেরকে, ও আম্মাতুকুম তোমাদের ফুফু, ও খালাতুকুম তোমাদের খালা, ও বানাতুল আখ তোমাদের ভাইজি বা ভাইয়ের মেয়ে, ও বানাতুল উখত বোনের মেয়ে, ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম এবং সেই মা যাদের দুধ তোমরা পান করেছো, ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআতি এবং সেই ভাই আর সেই বোন যা দুধ পানের কারণে, মিনার রাদাআতি দুধ পানের কারণে হয়েছে, ওয়া উম্মাহাতু নিসাইকুম এবং তোমাদের স্ত্রীদের মা অর্থাৎ শাশুড়, ওয়া রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম, আর সেই রাবাইব শব্দটাকে আমরা রাবাইব রেখেই আমরা বলি, বুঝবো পরে, আল্লাতী ফি হুজুরিকুম যারা তোমাদের ঘরেই মানে বেড়ে উঠেছে, মিন নিসাইকুম এই মেয়েরা যারা তোমাদের সেই মেয়েদের সন্তান, আল্লাতী দাখালতুম বিহিন্না মানে অর্থাৎ তুমি এমন কোন নারীকে বিয়ে করেছো যে সেই মেয়েকে নিয়ে এসেছে, তার আগের স্বামীর একটি কন্যা সন্তানকে সে নিয়ে এসেছে, এবং তার সঙ্গে যদি তোমার তার সঙ্গে যদি তোমার সহবাস হয়ে থাকে তাহলে এই মেয়ে তোমার জন্য হারাম। ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না কিন্তু যদি সহবাস না হয়ে থাকে, ফালা জুনাহা আলাইকুম তাহলে তাদের সেই মেয়েদেরকে বিয়ে করা তোমাদের জন্য কোনো পাপ নয়। ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম আর সেই সমস্ত পুত্রবধূরা যে সমস্ত পুত্ররা তোমাদের ঔরসে জন্মপ্রাপ্ত, ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন আর দুই বোনকে তোমরা একত্রে বিয়ে করবে, ইল্লা মা কাদ সালাফ তবে তা ছাড়া যা আগে হয়ে গেছে, ইন্নাল্লাহা কানা গফুরুর রাহিমা নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং তিনি অত্যন্ত করুণাময়। আলহামদুলিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আয়াত 23 পর্যন্ত।